এই ব্যাংকটা দুনিয়ার সব থেকে লোভী ব্যাংক ছিল। যখনই সে কোনো পোকামাকড় দেখতে পেত তখনই সে জলদি করে সেগুলোকে তার বন্ধু বান্ধবের কাছ থেকে লুকিয়ে দিত, আর তার বন্ধুরা চলে গেলেই সে লুকিয়ে লুকিয়ে সেগুলোকে মজা করে খেয়ে ফেলতো। এভাবেই সে অনেকবার তার বন্ধুদেরকে ধোকা দিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ করে সেই লোভী ব্যাংকটা পাথরের একটা মূর্তিকে দেখতে পায়। এই জন্য সে ওই মূর্তির মধ্যে কি আছে তা দেখার জন্য সেই মূর্তির মধ্যে ঢুকলে সে অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে তার পছন্দের খাবার হাজার হাজার পোকামাকড় দিয়ে ভরা ছিল। এই জন্য সে অনেক লোভে পড়ে সারা জীবন সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে করে সে কোনো পরিশ্রম ছাড়াই সবসময় পেট ভরে খাবার খেতে পারে। এরপর সে বাইরে তাকালে দেখতে পায় তার বন্ধুরা মাত্র একটা মাছিকে ধরার জন্য কতই না পরিশ্রম করছে, কিন্তু তবুও তারা সেটাকে ধরতে পারছিল না। যা দেখেও লোভী ব্যাংকটা তাদেরকে সাহায্য না করে একা একা মজা করে মাছি খেতে থাকে। এভাবেই সেই মূর্তিটাকে নিজের পছন্দের ঘর বানিয়ে বছরের পর বছর তার ভিতরে শুয়ে শুয়ে পোকা খেতে থাকে, যার কারণে সে কোনো শারীরিক পরিশ্রম না করে সারাদিন শুয়ে শুয়ে খাবার খাওয়ার কারণে কয়েক বছরের মধ্যেই অনেক মোটা হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে সেই মূর্তির ভেতরে থাকা সবগুলো খাবারই শেষ হয়ে যায়, যার কারণে সেই মূর্তির ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করলে সে এতটাই মোটা হয়ে গিয়েছিল যে সে কোনোভাবেই সেখান থেকে বের হতে